আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করলাম। আর এই দুপুরবেলা রান্না করার জন্য কিন্তু আমার ছোট্ট রান্নাঘরে চলে আসছি, ভাঙা রান্নাঘরে। আর দেখো, আমি ভাতের চাউল ভাজতেছি। আর এই ভাতের চাউল ভেজে কি করব জানো? তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি এই ভাতের চাউল দিয়ে কী করব আজকে। তারপরে কিন্তু আমার সম্পূর্ণ যে ভাতের চাউল কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে এই যে রান্না করার জন্য মাটির হাঁড়ি দিছি। আর জানো কি হচ্ছে, চাউল ভাজার জন্য যে থাইলেটা দিয়েছিলাম ওটা কিন্তু প্রথমেই ভেঙে গেছে। ভেঙে যায় তারপরে আমি কিন্তু এই যে কড়াইয়ে চাউলগুলো ভেজে নিলাম, কিন্তু যে মাটির হাঁড়িটাও কিন্তু ফেটে গেছে। ফেটে যে আমার সম্পূর্ণ তেলে যে পড়ে যায়, মানে চুলাটাই নেমে গেছে। তারপরে এই যে আবার নতুন করে কড়াই নিলাম, নিয়ে তারপর যে তেল দিয়ে এখন ওই যে পেঁয়াজ রসুনগুলো আছে না, তেল তো পুড়েই গেছে, আর ওই পেঁয়াজ রসুনগুলো হাঁড়ির থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে যে আমার সাথে এমন হবে আমি ভাবতেই পারিনি। আমার নতুন থালেটাও ফেটে গেল চাউল ভাজতে লাগে, আবার নতুন পাতিলটাও কিন্তু ভেঙে গেল। কেন যে আমার সাথে দুইবার এরকম দুর্ঘটনা ঘটলো আমি বুঝতে পারলাম না। এত যত্ন করে এত ভালোভাবে আমি তেলও দিয়েছি অনেকটুক করে, যে ফেটে যাবে দেখে মাটির হাঁড়িতে প্রথমে তেল দিয়েই কিন্তু সব কিছু করেছে, তারপরেও ফটাস ফটাস করে ফেটে গেল। মনটাই খারাপ হয়ে গেল। তারপরে এই যে মাংস রান্না করব কিন্তু, আর এটা কিন্তু দেশি মুরগির মাংস, কাটাটা দেখাইনি কারণ বাবা বাজার থেকেই ছিলে নিয়ে আসছিল, জবাই করে নিয়ে আসছিল। আমাদের মানে বাসায় তো আর ছেলে মানুষ নেই, শুধু বাবাই আছে। এই জন্য বাজার থেকে সব কিছু মানে জবাই করে নিয়ে আসে, কারণ বাসায় কে জবাই করবে, ধরার মানুষ লাগবে তো। এই জন্য ওখান থেকে পরিষ্কার করে আনছি। আর কাঁটাটা দেখাইনি, এই জন্য যে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ময় মশলা দিয়ে। আর মাংস রান্না করতে যা যা ময় মশলা লাগে সম্পূর্ণ দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা মশলা গরম মশলা সম্পূর্ণ দিয়েছি। তারপর এখানে আদা বাটা রসুন বাটা ধনের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ হলুদ সম্পূর্ণ ময় মশলা দিয়ে যে মাংসটা কষিয়ে নিয়েছি। আর এই যে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়েছি মাংস সেদ্ধ হওয়ার জন্য। আর ওই যে ভাতের চাউল ভাজলাম না, ওইটা এখন কষলে কষলে ধুয়ে নেব, ধুয়ে যে বাটিতে তুলে নেব একটা। তোমাদের তো বলাই হয়নি যে আমি কি রান্না করতেছি। এটা ভাতের চাউলের ঝালের পোলোয়া। কেউ ঝালের পোলোয়া বলে, আবার কেউ ভাতের চাউলের পোলোয়া বলে, যার যেটা খুশি। আর আমরা ভাতের চাউলের পোলোয়াই বলি। চাউলটা ভেজে নিয়ে রান্না করি তো, এই জন্য বলি যে ভাতের চাউলের পোলোয়া। খেতে অনেক মজা লাগে। আজ শুক্রবারের দিন, স্কুল ছুটি। এর জন্য তুলিমণি আবদার করলো যে আম্মু এই রান্নাটা করো, অনেক দিন এই রান্নাটা খাওয়া হয় না, আর আমার ভীষণ পছন্দ। আর মেয়ের আবদার এই যে রান্নাটা করে নিলাম। আর আমার কিন্তু মাংসটার মানে কষানো হয়ে গেছে, তার মধ্যে যে ভাজা চাউল দিয়েও কিন্তু আমার চাউলটা কষানো হয়ে গেছে। তারপরে যে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে যে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর বিশ্বাস করবেন না যে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল খাবারটা, আর কি বলবো। তারপরে যে শুক্রবারের দিন এখন যে বেড়ে নেব, রান্নাটা হয়ে গেছে কালের কড়াই, আর ভিতরে নিয়ে যাব না। এর জন্য বেড়ে নিয়ে তারপরে যে ডুব সেন দিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। এই তো বাবা মসজিদ থেকে চলে আসছে, চলে এসে যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে।